আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলতি সিরিজের আজকের শেষ পর্ব, দায়বদ্ধ রাষ্ট্রের দাবি, বেতন নয় জবাবদিহি আগে। স্বাধীনতা পেলাম কিন্তু নৈতিকতা ও বিবেক হারালাম। বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, পর্বটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু রাষ্ট্রের বিবেককে স্বাধীন করতে পারিনি। আজ বাংলাদেশে বেতন বাড়ানো সহজ, দায়িত্ব বাড়ানো কঠিন। কোটা চাই, ভাতা চাই, সুযোগ চাই, কিন্তু কেউ বলে না আমি জবাবদিহি চাই। যে রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে কৃষকের ঘামের টাকায়, সেই রাষ্ট্রের কৃষক আজ সবচেয়ে অবহেলিত। যার পণ্য খেয়ে, যার টাকায় বেতন পেয়ে আমরা বড় হয়েছি, তার ন্যায্য দামই আমরা দিই না। এটি শুধু প্রশাসনিক সংকট নয়, এটি আমাদের নৈতিক পতনের প্রমাণ। বেতন নয়, কৃষকের ন্যায্যতা প্রথম, এটাই রাষ্ট্রের নৈতিক চুক্তি। জনগণের টাকায় বেতন মানে একটি সাধারণ সত্য, স্বীকৃত সত্য। আমি ট্যাক্স দেই, তুমি সেবা দেবে, আর সেই ট্যাক্সের প্রধান ও প্রথম উৎস কৃষক। কিন্তু বাস্তবে কি হয়? সরকারি কর্মচারী দেরিতে এসেও বেতন পান, আর কৃষক ন্যায্য দাম না পেয়ে ঋণের মধ্যে ডুবে যান। যেখানে বেতনভোগী নিরাপদ, সেখানে কৃষক প্রতিদিন ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে। এই বৈষম্য শুধু অন্যায় নয়, রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অপরাধ। রাষ্ট্রের রোগ, তোষামোদিতে পদোন্নতি, আইন ভাঙ্গা আর স্বেচ্ছাচারিতা। একটি দেশ তখনই নষ্ট হয় যখন দক্ষতার বদলে তোষামোদিতে পদোন্নতি হয়, আইন মানা লজ্জার মনে হয়, স্বেচ্ছাচারী আচরণকে বুদ্ধিমত্তা ভাবা হয়। আজ বাংলাদেশে দলই বিচারক, দলই যোগ্যতা, দলই নিরাপত্তা। এমন এক স্থানে সৎ কর্মকর্তা টিকে থাকতে পারেন না। অসৎরা পদ, ক্ষমতা এবং সুযোগ পেয়ে যান। জাতি যখন আইন ভাঙ্গাকে প্রতিযোগিতা বানায়, তখন ন্যায় বিচার, সুশাসন, নৈতিকতা সব নিঃশেষ হয়ে যায়। কৃষক ও রাষ্ট্রকে বাঁচানোর জন্য রাষ্ট্র সত্যি যদি দায়িত্বশীল হতে চায়, চারটি আইন এখনই দরকার। এক, যাদের বেতন কৃষকের টাকায়, তারা কোনো দলীয় রাজনীতি করতে পারবে না। সরকারি চাকরি মানেই সেবা, দলীয় দাসত্ব নয়। দুই, প্রত্যেক কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার সবার বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন বাধ্যতামূলক। যে সেবা দেয় সেই থাকবে, যে ব্যর্থ হয় তাকেই সরে যেতে হবে। তিন, দুর্নীতি বা দায়িত্বহীনতার প্রমাণ মিললে নো ইনক্রিমেন্ট, পানিশমেন্ট। কাজ নেই, বেতন বাড়বে না, ফলাফল নেই, চাকরি থাকবে না। চার, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম আইন দ্বারা নির্ধারিত ও নিশ্চিত। কৃষক বাঁচলে রাষ্ট্র বাঁচবে, কারণ রাষ্ট্রের প্রথম চালিকা শক্তি কৃষক, শেষ আশাও কৃষক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু চর্চা নেই। এটি নৈতিক পতনের মূল। বন্ধুরা, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম খুঁজে পাওয়া কঠিন। একটি মুসলিম প্রধান দেশে এর মতো লজ্জার আর কিছু নেই। ইসলাম বলে আমানত রক্ষা করো, সত্য বলো, অন্যায় করো না, করের টাকায় সেবা দাও। কিন্তু সমাজে দেখা যাচ্ছে স্বেচ্ছাচারিতা, ঘুষ, মিথ্যা, দায়িত্বহীনতা ও ক্ষমতার অপব্যবহার। 90% মুসলিমের দেশে নৈতিকতা নেই,
যখন ধর্ম চর্চা কমে যায়, সে যেই ধর্মেরই হোক না কেন, আইন, বিবেক, ন্যায় বিচার সব শুকিয়ে যায়। রাষ্ট্রের আত্মাকে ঈমান, ন্যায়, আমানা এসবের পথে ফিরিয়ে আনতে হবে। কৃষককে সম্মান, দায়িত্বকে মূল্য, এটাই রাষ্ট্র গড়বে। বন্ধুরা, আজকে আমাদের প্রকৃত সংকট আর্থিক নয়, বিবেকের সংকট। আমাদের রাষ্ট্র কৃষকের ঘামের উপর দাঁড়ানো, তাই সবার আগে তাদের ন্যায্যতা দিতে হবে। ক্ষমতা নয়, দায়িত্বই হবে সম্মান, এমন রাষ্ট্র আমরা চাই। এখন আমরা সবাই মিলে দাবি তুলি, বেতন নয়, জবাবদিহি আগে, আর কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করো। এই দুটি বাক্য একদিন বাংলাদেশকে করবে ন্যায় ভিত্তিক, দায়িত্বশীল, কৃষক সম্মানিত এবং প্রকৃত মানবিক চরিত্রে গড়া রাষ্ট্র। আপনাদের মনে হতে পারে পাগলের প্রলাপ বকছি, আজ চারিদিকে শুধু দলের কথা, পদের কথা, সুবিধার কথা, কিন্তু কেউ বলে না আমি দায় নিচ্ছি। এই নীরবতা ভাঙ্গার এখনই সময়। রাষ্ট্রকে এমন ভাবে সাজাতে হবে যেখানে ক্ষমতা নয়, দায়িত্বই একমাত্র মর্যাদা। বন্ধুরা, সবাই মিলে আওয়াজ তুলুন, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের বাসোপযোগী দেশ গড়তে আজকেই আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।